শীতকাল মানেই কিন্তু সবজির সমাহার বা সাম্রাজ্য, এটা আমরা সকলেই জানি। আজকে আমি রান্না করতে চলে আসি পাঁচমিশালি। আর এই পাঁচমিশালি রান্না করার জন্য আমি প্রথমে গাছ থেকে সিম নিয়ে নিছি। আর এই সিমগুলো কিন্তু আমি প্রথম নিছি গাছ থেকে, আমার গাছের প্রথম সিম। আর এখন দেখেন আমি যে বেগুন গাছটার থেকে একটা বেগুন নিয়েছি, এখানে এত বড় গাছগুলোতে আমার একটা বেগুন হয়েছে। তার থেকে ভালো এই যে আমার ছোট্ট কচি শিশু বাচ্চা একটা গাছে 3টা বেগুন ধরেছে, কি বড় বড় মাশাআল্লাহ। তো আমি সিম নিয়ে নিলাম, বেগুন নিয়ে নিলাম। আর এখন আমি আইছি এই যে দুন্দুল নিতে। আর এই দুন্দুল গাছটা মূলত আমার 12 মাসি দুন্দুল গাছ। যত সবজি আমি রান্না করি না কেন তার ভিতরে কিন্তু এই দুন্দুল দেওয়াই যায়, দুন্দুল সব সময় থাকে। আর এই দুন্দুলগুলো এত দ্রুত বড় হয়ে যায় যে 2-1 দিনের ভিতরেই কিন্তু খাওয়া যায়। এই যে দেখতেছেন ছোট ছোট দুন্দুলগুলো এখনো গাছে কি পর্যন্ত হইতেছে গিরায় গিরায়। এই দুন্দুলগুলো কিন্তু যদি কালকে না খাই তো পরশুদিন অবশ্যই খাওয়া যাবে। এইভাবে সারা বছর দুন্দুল খাওয়া যায়। তো আমি সবগুলো সবজি নিয়ে চলে এলাম আমার ছোট্ট সে রান্নাঘরে। আর এখানে দেখেন আমি কি সবজি নিয়েছি ছোট্ট ছোট্ট মূলা, বেগুন, সিম, একটা শসা এবং দুন্দুল, আর সাথে তো ঘরে থাকা আলু আছেই। তো এগুলো এখন আমি কাইটটা নিতেছি। শীতকাল মানেই সবজি, আর সবজি মানেই শীতকাল। এটা যারা আমরা সবজি প্রেমী আছি তারা হয়তো বা অনেকটা ভালো বুঝতে পারতেছি। আর যারা সবজি খান না তাদেরকে তো বলেও বোঝানো যাবে না যে শীতকাল মানে সবজির যে কতটা স্বাদ বা আলাদা গুণ। তো এই যে আমার গাছের সিমগুলো আমি কাটতেছি। আর আমার এই সিমগুলো কিন্তু অতি দ্রুত ধরে, কিন্তু অন্য দেশে যদিও সিম মানুষের খাওয়া হয়ে গেছে আর এখন আমি মাত্র প্রথম পারছি, কিন্তু আমাদের গ্রামে বলতে আমার গাছে প্রথম সিম ধরছে। তো এই সিমের বীজগুলো কিন্তু অতি দ্রুত ধরে, যার কারণে আমরা সবসময় এই সিমগুলাই লাগাই। আর এই সিমগুলো কিন্তু খেতেও খুব মজা হয়। তো এখন এই জায়গায় আমি সব সবজিগুলা কাইটটা ধুয়ে নিয়ে আইছি। আর এখানে মশলাটা কষায় নিছি। আর এখানে হইতাছে ঘরে থাকা কিছু শুটকি এখন মশলার সাথে দিয়া আমি ভালোভাবে কষায় নিতেছি। আর মশলার সাথে কিন্তু কিছু আস্ত রসুনও দিয়ে দিছি। আর এখন এই রসুন আর এই শুটকিটা ভালোভাবে নাইরা চাইরা কষায় নিয়ে আমি একটু পানি দিয়ে দিব যেন শুটকিটা সিদ্ধ হয়, কারণ এই শুটকিটা কিন্তু অনেকটা শক্ত থাকে রান্না করার পরেও। তার জন্য আমি আজকে আলাদা একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতেছি। আর এই আমার শুটকিটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এই জায়গায় দিয়ে দিব আমার সেই 5-6 মিশালি সবজিগুলা। 5-6 মিশালি এই কারণে বললাম যেন এখানে কিন্তু আমার 6-7 পদ অলরেডি হয়ে গেছে, যার কারণে এটা 5 মিশালি না, এটা 6 থেকে 7 মিশালি হয়ে গেছে। যাই হোক, মজা করলাম। তো সবজিটারে কষাইয়া এখন আমি ঢাকনা দিয়ে ঢাইকা নিব। আর যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে রান্না করব। তো এইভাবে ঢাকনা উঠায় আমি মাঝে মাঝে এইভাবে লাইরা চেরা দিছি। আর এখন আমার সবজিটা হয়ে গেছে। তো আমার আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।